এই শীতের সময় সন্ধ্যাবেলায় বেশিরভাগ বাঙালিরই কিন্তু টুকটাক কিছু খেতে ইচ্ছা করে। তাই আজ আমি একদমই নতুন একটি ভেজ স্ন্যাক্স আপনাদের সামনে বানিয়ে দেখাবো, যার উপরের লেয়ারটি খুবই ক্রিস্পি এবং ভেতরে নরম পুরে ঠাসা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদমই কম সময় আপনারাও বানিয়ে নিতে পারেন এই স্ন্যাক্সটি। আর এর স্বাদ একবার বানিয়ে দেখুন, হলপ করে বলতে পারি আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। স্ন্যাক্স বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি দুটো ছোট সেদ্ধ আলু, 1 ইঞ্চি আদা, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি হাফ টমেটো। আপনারা চাইলে একটা ছোট টমেটোও নিতে পারেন, হাফ ক্যাপসিকাম, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 50 গ্রাম পনির। পনির কিন্তু এখানে অপশনাল, আপনারা পনির দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে পনির দিলে টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবারে আমি এই সমস্ত সবজিগুলোকে চপ করে নেব। এই দেখুন, আমাদের সমস্ত সবজি চপ করা হয়ে গেছে। আমি সেদ্ধ আলু দুটোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবারে আমি আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবারে দেব ক্যাপসিকাম কুচি, আর দেব টমেটো কুচি, দেব আদা কুচি, আর দেব লঙ্কা কুচি। এবারে আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন, অল্প পরিমাণ চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স কিন্তু অপশনাল, আর দেব হাফ চামচ গোটা জিরে। এবারে আমি পনিরটাকে হাতের সাহায্যে ম্যাশ করে দেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করতে পারেন, তবে হাতের সাহায্যে যদি পনির ম্যাশ করেন তাহলে পনিরের টুকরোগুলো একটু বড় থাকবে আর মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগবে। এবারে আমি নিয়ে নিচ্ছি আমুল চিজ। চিজ কিন্তু এখানে অপশনাল, তবে চিজ দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর তাছাড়া বাচ্চা থেকে বড় সবাই চিজ পছন্দ করে, তাই আপনারা চিজ দিতে পারেন। আমি অল্প একটু চিজ গ্রেট করে দিচ্ছি। এবারে এর মধ্যে দিলাম ধনেপাতা। ধনেপাতা কিন্তু অপশনাল। এবারে আমি হাতের সাহায্যে সমস্ত কিছুকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, মাখার পরে মিক্সারটা ঠিক এই রকম হয়েছে। এবারে আমি মিক্সারটাকে হাতের সাহায্যে ছোট ছোট ডো বানিয়ে নেব। দেখুন, আমাদের ডো বানানো কমপ্লিট। এবারে আমি নিয়েছি স্লাইস পাউরুটি। আপনারা এখানে ময়দার পাউরুটি ইউজ করবেন, আটার পাউরুটি কিন্তু একদমই ইউজ করবেন না। আমাদের যেহেতু 9টা ডো হয়েছে, তাই আমি 9 পিস পাউরুটি নিয়েছি। এবারে আমি একটি ছুরির সাহায্যে প্রতিটি পাউরুটি সাইড কেটে নেব। দেখুন, ঠিক এই রকম। দেখুন, আমাদের সমস্ত পাউরুটির সাইডের অংশ কাটা কমপ্লিট। এবারে আমি একটা পাত্রে অল্প জল নিয়ে তার মধ্যে পাউরুটি স্লাইস ভিজিয়ে নেব। পাউরুটি স্লাইস ভেজানো হয়ে গেলে হাতের তালুর মাধ্যমে আলতো হাতে চাপ দিয়ে পাউরুটি স্লাইসের এক্সট্রা জল বের করে নেব। এরপর স্লাইসের মধ্যে আমি একটা ডো রেখে পাউরুটি স্লাইসের কর্নার থেকে ঠিক এইভাবে প্রেস করে মুখটা বন্ধ করে একটা গোল শেপ দেব। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধাই হয়নি। এবারে ঠিক একইভাবে আমি বাকি ডোগুলো করে নেব। এবারে আমি একটা লোহার কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হোক, ততক্ষণে আমরা একটা ব্যাটার বানিয়ে নিই। আমি একটা বাটিতে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে আমি অল্প পরিমাণ জল দিয়ে এমনভাবে গোলাবো যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন, ঠিক এই রকম। এতক্ষণে আমাদের তেল গরম হয়ে গেছে। এবার সেই ব্যাটারের মধ্যে ডো দিয়ে ভালো করে এপিট ওপিট নাড়িয়ে এবারে আমি ডোটিকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আরেকবার আপনারা দেখে নিন, ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে ডো দিয়ে
এপিট ওপিট করেই ডোটিকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখবেন। প্রায় 10 মিনিট ফ্রাই করার পর আমাদের স্ন্যাক্স কমপ্লিট। আমি টিস্যু পেপারের উপরে স্ন্যাক্সগুলোকে তুলে নেব। আমাদের পাউরুটি দিয়ে তৈরি স্ন্যাক্স একদমই রেডি। দেখুন স্ন্যাক্সের কালারটা কত সুন্দর হয়েছে, আর স্ন্যাক্সের উপরের লেয়ারটাও কতটা ক্রিস্পি রয়েছে। আর এই দেখুন ভেতরটা একদমই নরম পুড়ে ঠাসা। রান্নাটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।